আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের রেসিপিটা থাকছে বেগুন ভাজি। আর এই বেগুন ভাজিটা একদমই আমি অন্যরকমভাবে করব, যা দেখে আপনাদেরও ট্রাই করতে ইচ্ছে করবে। এখানে আমি 3টা বেগুন নিয়েছি আর বেগুনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর বেগুনগুলো কিন্তু লম্বা লম্বা হতে হবে। একটা বেগুন আমি বাদ দিয়েছি, এখানে 2টা বেগুন আমি এভাবে কেটে নিয়েছি। আর এইরকম সুন্দর করে কিন্তু আমি বটি দিয়ে কেটে নিয়েছি। তো যাই হোক, এখন আমি কিছু গুঁড়া মশলা পেস্ট করে নেব। ছোট একটা বাটি নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সামান্য একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো পেস্ট করে নেব। এখন চামচ দিয়ে সব মশলা এভাবে মিক্স করে নেব। মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন আমি বেগুনের গায়ে লাগিয়ে নেব। তো এভাবে হাত দিয়ে মশলাটা বেগুনের গায়ে লাগিয়ে নেব। তো এভাবে বেগুনের ভেতরে এবং উপরে মশলাটা ভালোভাবে লাগিয়ে নেব। আর আমি কিন্তু বেগুনের বোটা সহই নিয়েছি, কারণ তেলের উপরে দিতে এবং ওঠাতে সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে। তো এভাবে আস্তে আস্তে করে সব মশলা বেগুনের গায়ে লাগিয়ে নেব। ভালোভাবে মশলাটা লাগিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য প্রস্তুতি নেব। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানটা ভালোভাবে তেপে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রেগুলার রান্না সয়াবিন তেল, আর তেলটাও কিন্তু ভালোভাবে তেপে নিতে হবে। এখন একটা একটা করে 2টা বেগুন আমি তেলের মধ্যে দিয়ে দেব। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর যে কোনো জিনিস কিন্তু ঢেকে ভাজলে ভাজাটাও ভালো হয় এবং তেল ছিটকেও গায়ে পড়ে না। এই জন্য চেষ্টা করবেন যে কোনো জিনিস ঢেকে ভেজে নেওয়ার। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ এই জন্য দিলাম, ঝাল যদি একটু কম হয় তাহলে কাঁচামরিচ চটকিয়ে ভাতের সাথে খেলে কিন্তু সেই মজা লাগে খেতে। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি। আর সামান্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। তো হয়ে গেল লোভনীয় স্বাদে বেগুন ভাজি করা। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে খেতে। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।